ব্যাচ যারা তারা হচ্ছে ক্লাস শেষে প্রেজেন্ট দিবেন, আর 41 ব্যাচের অলরেডি প্রেজেন্ট হয়ে গেছে। যদি কেউ বাদ পড়ে যান সেই ক্ষেত্রে আমরা ক্লাস শেষে প্রেজেন্টটা নিব। হ্যাঁ, আচ্ছা আমরা আলোচনা চলে যাই। দেখি আমরা গত ক্লাসে যে টপিকগুলো করছি ওগুলোই মূলত আজকে একটু আলোচনা করব, যাতে করে হচ্ছে এটার একটু মানে কাজগুলো যাতে আমরা একটু ভালোভাবে করতে পারি, বা হচ্ছে আমরা এগুলো কি কি করা যায়, হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আচ্ছা আমরা গত ক্লাসে দুইটা টুলস খুব ভালোভাবে আমরা জোর দিছি, একটা হচ্ছে কি রোটেশন টুল, আরেকটা কি দিছিলাম বলেন তো, শেপ বিল্ডার টুল, তাই না? টোটাল এই দুইটা টুলসের মধ্যে আমরা মেইনলি হচ্ছে ফোকাস করছি, তাই তো? তো দেখেন আম, আমরা শেপ বিল্ডার টুল কি দেখেন, ইলিপস টুল দিয়ে আমরা যদি এইখানে একটা শেপ ড্র করি, এবং হচ্ছে আমরা এখান থেকে কালারটা অফ করে দিই। দেখেন, তো আমরা কি করলাম, এই যে এই দুইটাকে আমরা একসাথে মুভ করলাম, আমরা এখানটাতে সরি অল্টারে চেপে হচ্ছে একটা আমরা এখানে কপি করলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি চাই যে এইখান থেকে শুধু মাঝখানেরটাকে রাখবো, বাহিরের দুইটাকে ডিলিট করব। আচ্ছা, সিম্পলি একটা জিনিস থিঙ্ক করেন, এইখানে আমার কয়টা শেপ তৈরি করা সম্ভব এইখান থেকে, যদি আমি আলাদা আলাদা করি বিষয়গুলোকে? তিনটা। কয়টা? তিনটা স্যার, তিনটা। তিনটা। তাহলে এখন শেপ বিল্ডার টুল যেটা, শেপ বিল্ডার টুল কোনটা আমার? শেপ বিল্ডার টুল হচ্ছে এই যে এই টুলসটা হচ্ছে আমার শেপ বিল্ডার টুল। এখন শেপ বিল্ডার টুলের একটা শর্টকাট কোড আছে, কিবোর্ড কি আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে শিফট প্লাস এম। ঠিক আছে, দেখেন আমরা যদি, আর সিলেকশন টুলের হচ্ছে ভি, ভায়োলিন বা ভায়োলেটের যে ভিটা সেই ভি। ঠিক আছে, আমরা যদি কিবোর্ডে শিফট এবং এম এ ক্লিক করি তখন আমাদের শেপ বিল্ডার টুলটা সিলেক্ট হবে। তো এখন আমরা অনেকে এই প্রবলেমটা ফেস করতে পারি, দেখা গেল যে আমরা একটা শেপ ধরে রাখছি, ঠিক আছে, তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাটতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে এটা কাটতেছে না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে শেপ বিল্ডার টুল মূলত হচ্ছে একের অধিক শেপগুলোর মধ্যে সে শেপ তৈরি করে, একটা শেপের ভিতরে কিন্তু সে শেপ তৈরি করতে পারবে না, কারণ এইখানে হচ্ছে আমার মাল্টিপল শেপ যখন চলে আসবে, হুম, ও হচ্ছে মাল্টিপল শেপগুলো থেকে সে একটা শেপ তৈরি করবে। তা আমরা যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, করার পরে এই শেপ বিল্ডার টুল দিয়ে এইখান থেকে এই পর্যন্ত যদি টান দিই, তো মাঝের যে ইয়াটা আছে সেগুলো কিন্তু কেটে গেল। ঠিক আছে, কেটে গিয়ে দেখেন আমাদের একটা শেপ সে তৈরি করছে। আবার কন্ট্রোল জেড দ্বারা আন্ডু করলাম। এখন আমি যদি চাই যে না, আমি চাচ্ছি এখান থেকে একটা বিস্কিট তৈরি করব, কামড় দেওয়া বিস্কিট, তাই না? আমরা এই ধরনের যদি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুইটাকে ডিলিট করে ফেলতে হবে। তো ডিলিট করার জন্য যখনই আমি ডিলিট করতে চাইবো তখন আমাদের কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে ধরতে হবে। তো অল্টারে চাপ দিয়ে আমি ক্লিক করে টান দিয়ে এই পাতগুলোকে ভেদ করে দিলাম, অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, তখন আমাদের এই পাশগুলো কেটে গেল, তখন হচ্ছে আমাদের এই যে শেপটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা বিস্কিটের মতো। আবার আন্ডু করলাম। আচ্ছা, এখন গত ক্লাসে সুন্দরবের যারা ছিলেন তারা একটা জিনিস দেখছিলেন, সেটা হচ্ছে যে রকেট তৈরি করা যায়, তাই না? হুম, নাকি? আচ্ছা আমরা দেখি রকেটটা কিভাবে তৈরি করা যায়। একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, আহ, এইখানে রকেট তৈরি করতে হলে, আচ্ছা আমরা একটা রকেটের ভেক্টর নিই, হ্যাঁ, তাহলে আমরা একটু পাশাপাশি রাখলে ইয়া হবে, রকেট ভেক্টর। ধরুন আমরা এই যে এইটার মতো একটা রকেট তৈরি করব, হুম, বা এই যে এইটার মতো একটা রকেট তৈরি করব। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, সিমিলার এটার মতোই করবো, একদম হুবহু এটা করব না, আমরা একটু অন্যরকম করব। তো আমরা এটাকে এখানটাতে রাখলাম, হুম, এবং এটার সাইজটাকে আমি বড় করি। আচ্ছা, আমরা কোনো একটা সাবজেক্টকে যদি লক করতে চাই, হ্যাঁ, তো লক করার জন্য আমরা কি দিই বলেন তো কিবোর্ডে? হুম, টু। কন্ট্রোল টু। কন্ট্রোল টু, তাই না? এই যে আমরা এখন এই ইমেজটাকে লক করে ফেলি, কন্ট্রোল টু দ্বারা লক করে ফেললাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে এই শেপটা যে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই শেপটা কি আমাদের এই যে এটার মাঝে আছে? দেখেন তো, দেখে কি মনে হয়? আমরা যদি একটু লম্বা করি, অনেকটা এরকম আছে না এই জায়গাটায়? হ্যাঁ, এখানে একটু রাউন্ড, বাট আমরা এখানে রাউন্ড করবো না, আমরা কর্নার দিব। ঠিক আছে, আমরা যদি রাউন্ড করতে চাই পরে করতে পারবো, সমস্যা নেই, বাট এই জিনিসটা আছে কিনা বলেন? হুম, আছে। আচ্ছা, এখন আমরা এখানে লাইন সেগমেন্ট টুল দেখেন, যারা সন্ধ্যার ব্যাচে করছেন তাদেরকে একটু বলে রাখি, গত ক্লাসে একভাবে করছি, সেম জিনিসটা করতেছি। গত ক্লাসে আমরা মোটামুটি এই রাউন্ড টুলগুলো ইউজ করছি, আজকে রাউন্ড টুলের পাশাপাশি হচ্ছে লাইন সেগমেন্ট টুলটাকেও আমরা ইউজ করতেছি। ঠিক আছে, তো আমরা শিপ চেপে এই যে মাঝের যে এইটা এটা বানানোর জন্য হচ্ছে শিপ চেপে একটা লাইন টানলাম।
কয়টা ঘর আছে এখানে আমাদের? দুইটা, তাই না? তো আমরা যদি এখানটাতে হচ্ছে দুইটা টান দিই, যে অল্টারে চেপে যদি আমি এই জিনিসটাকে টান দিই, দাঁড়ান, হ্যাঁ অল্টারে চেপে আমরা এখানটাতে টান দিয়ে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি হলো, এখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো, তাই না? তার মানে এইটা একটা আলাদা হবে, এইটা একটা আলাদা হবে, এই যে এই জায়গায় যে জিনিসটা আছে। এখন আমাদের ঠিক নিচের এই অংশটা, তো নিচের অংশটাকে করার জন্য আমরা হচ্ছে এইটাকেও হচ্ছে আমরা অল্টারে চেপে টান দিয়ে নিয়ে আসলাম, আনার পরে আবার হচ্ছে এখানে আমরা আরেকটা কপি করব এই যে এই জিনিসটার জন্য, তো আমরা এই জিনিসটার জন্য একটা কপি করলাম, এবং হচ্ছে আরেকটা কপি করব এই চিকন জিনিসটার জন্য, ঠিক আছে? এটার জন্য আমরা একটু মোটা রাখি, এবং এই যে এই পর্যন্ত আমাদের, দেখেন থিঙ্ক করেন, এই অংশটা কি, এই যে এই পার্টটা, তাই না? তারপরে এখন আমাদের এই যে দুই পাশে যে দুইটা ইয়া আছে, এই জিনিসটা বানাইতে হবে, ঠিক আছে? তো এইটা বানাইতে হইলে আমরা একটা কাজ করব, এই যে এই সার্কেলটাকে আমরা একটা কপি আমরা এখানে নিব, দেখেন সার্কেলটার একটা কপি আমরা এখানে নিলাম, নেওয়ার পরে আমরা এইখানে আরেকটা কপি নিব, দেখেন কিভাবে নেওয়া যায়। ধরুন হচ্ছে এই এই যে দেখেন তো, আমরা যদি থিঙ্ক করি, এই যে এই পাশটা এখান থেকে এই পর্যন্ত যদি কেটে ফেলি, আমার এইটার মতো হইলো দেখতে। হুম, জি। আচ্ছা আমরা একটু চাপায় দিই, আমরা একটু নিচের দিকে নামবে তাহলে। ধরুন এটাকে আমি হচ্ছে একটু লম্বা করি, হ্যাঁ, এই যে এইভাবে লম্বা করলাম, এদিকে চ্যাপটা করে দিই, তাহলে দেখেন এই যে নিচের দিকে কার্ভ হবে জিনিসটা। এখন ঠিক সেম এই জিনিসটাকে আমি অল্টারে চেপে, এই দুইটাকে একসাথে ধরে আমি অল্টারে চেপে টান দিয়ে এই পাশটাকে আনলাম, হ্যাঁ, বা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, বা আমরা পরবর্তীতে এটাকে এই পাশে নিতে পারি, হ্যাঁ, আমরা এই পাশে না করলাম, যে সেম এই জিনিসটাকে ওই পাশে নিব পরবর্তীতে, এটার জন্য রাখলাম। তো এখন আমাদের কি এই যে এই দুইটা জিনিস বানাইতে হবে। আচ্ছা এই দুইটা জিনিস আমরা একদম আলাদা বানায় আনবো না, হ্যাঁ, তো আমরা জাস্ট এই শেপটুকু তৈরি করি, ঠিক আছে? দেখেন সবগুলাকে আমি ধরলাম, শেপ বিল্ডার টুলটাকে নিলাম, অল্টারে চেপে এই বাহিরের এই যে জিনিসগুলোকে কেটে ফেললাম আমরা, ঠিক আছে? এই যে লাইন দুইটাকে কাটলাম, এই যে লাইন এগুলো সব কেটে ফেলি আমরা, ঠিক আছে? এই যে কেটে ফেললাম আমরা, হ্যাঁ, এই যে এগুলার তো দরকার নেই, কেটে ফেললাম, এই যে কেটে ফেললাম, এই কেটে ফেললাম, হ্যাঁ, তারপর হচ্ছে এই ভিতরের এগুলাকে ধরে একটু জুম করি, কন্ট্রোল এবং স্পেস বারে চাপ দিয়ে জুম করে নিলাম, তারপর হচ্ছে অল্টারে চেপে এই যে মাইনাস করলাম, এই যে এখানে যে এক্সট্রা পাতগুলো আছে সেগুলোকে কেটে ফেললাম আমরা। এখন এই যে কাটলাম, এখন ভিতরেরটাকে কাটবো না যোগ করবো, এই যে এইটুকগুলোকে, এই জিনিসটাকে যোগ করবো না যোগ আমরা, তাহলে আমরা অল্টারে চাপ দিব না, জাস্ট ইয়া করলাম, এর ভিতরে যোগ হয়ে গেল। তা আমাদের এই পাশে যেহেতু একটা কপি আমরা করলাম এই জিনিসটা, তো এইটাকে ধরে কি আমরা এই পাশে একটা কপি নিয়ে যেতে পারি না, ঘুরাই দিতে পারি না? জি। দেখেন কিভাবে, এই জিনিসটা এখন শিখি, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে দেখেন রিফ্লেক্ট নামে একটা অপশন আছে, আমরা রিফ্লেক্টের অপশনটাতে দিলে আমরা প্রিভিউটাকে যদি অন করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের ঘুরে গেছে, ভার্টিক্যালি দেওয়া আছে, দেখেন ভার্টিক্যাল, হরিজন্টালি দেওয়া থাকলে উপর নিচে ঘুরবে, তা আমরা এটা ভার্টিক্যালি লাগবে, এবং কপি করলাম, কপি করে এইটাকে জাস্ট মুভ করে আমরা এই পাশটাতে নিয়ে আসলাম, দেখেন আমাদের দুই পাশে দুইটা হয়ে গেছে। হুম, জি। আচ্ছা তাহলে এখন আমাদের কোন জিনিসটা বাকি আছে বলেন তো? আমাদের এই মাঝের এটা বানানো বাকি এবং এটা বানানো বাকি। আচ্ছা তো এইটা বানানোর জন্য ধরুন আমরা হচ্ছে এইখানে আরেকটা সার্কেল নিলাম, হ্যাঁ, সার্কেল নিয়ে হচ্ছে আমরা দেখেন তো, আমরা যদি কল্পনা করি, আচ্ছা সরি, হ্যাঁ দেখেন তো, কল্পনা করলাম যে আমাদের জিনিসটা আহ, ঠিক এইভাবে রইলো। এখন যদি আমরা এটাকে কেটে ফেলি, এই যে অল্টার দিয়ে এই যে শেপ বিল্ডার টুলটা কেটে ফেললাম, হ্যাঁ, এই যে কেটে ফেললাম, এই যে কেটে ফেললাম, দেখেন তো আমার এই যে এই জিনিসটার মতো হইলো জিনিসটা, একটু লম্বা করি, তাহলে এটাকে আমরা হচ্ছে এইখানটাতে নিয়ে আসি, আমরা জুম করি, জুম করে একটু ছোট করে নিই সাইজটাকে, এই যে সাইজটাকে ছোট করে আমরা এইখানে একটা বসাবো, লম্বা করি, আর একটু পাশে বাড়াই, এবং এটার একটা কপি নিব, তাই না? অল্টারে চেপে শিফট এবং অল্টারে চেপে কপি করলাম। আচ্ছা এখন এই দুইটাকে আমরা হচ্ছে একটু ইয়ে করে মিডলে নিয়ে সাইজগুলোকে আমরা বড় করে দিই, এই তো আমাদের হইলো জিনিসটা মাঝের। হুম, এখন কালারগুলোতে আমরা পরে আসি, হ্যাঁ, তাহলে মাঝখানে এটা কি বানানো সম্ভব দেখেন তো? মাঝখানে এটা তো এইটা দিয়ে বানানো সম্ভব আমার মনে হয়, এটা এটা দিয়ে হবে না, আমরা সার্কেল দিয়েই বানাই। ধরুন ধরুন হচ্ছে এই একটা সার্কেল নিলাম, এবং অল্টারে চেপে হচ্ছে আরেকটা কপি নিব, এবং এটা কি লম্বাটে, তাই না? তাহলে এটা এই যে এইভাবে লম্বা করে দিই, তাই না? দেখেন
এবং এই বাইরের এগুলাকে কি করবে, যে শেপ বিল্ডার টুল দিয়ে এই কাটলাম, তো মাঝখানের আমার এই জিনিসটাও কিন্তু হয়ে গেল, এই যে এখানটাতে রইলো। দেখেন আমাদের রকেটটা কি বানানো সম্ভব হয়েছে। আচ্ছা এবার একটু কালার করি, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, দেখেন আমরা এই পোর্শনগুলোকে আলাদা আলাদা করার জন্য এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, ঠিক আছে? এইখানটাতে হচ্ছে এই পর্যন্ত আমরা করলাম। ধরুন হচ্ছে এখন এটাকে ধরবো, আই ড্রপার টুল, কিবোর্ডের আইতে ক্লিক করলে আই ড্রপার টুল আইতে, এবং এই যে এখানে ক্লিক করলাম, কালার আমার হয়ে গেল। তারপর আমরা ক্লিক করব আই ড্রপার টুল, আমরা হচ্ছে এই কালারটাতে ক্লিক করলাম, হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের ভিতরেরটা আই ড্রপার টুল, এই যে আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে এইটা, তাই না? আই ড্রপার টুল আমাদের এই হয়ে গেল। আচ্ছা এখন এইখানে একটু দেখেন কার্ভ আছে, তাই না? যে ভাই আমার তো কার্ভও করতে হবে, তাহলে আমরা কার্ভও করতে পারি কিভাবে? আচ্ছা তার আগে এই দুইটাকে ধরে আমরা এটাতেও সেম এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখানটাতে আমার কিছু ব্ল্যাক কালারের শেপ আছে, এগুলোকে আমরা পরবর্তীতে করব, রিমুভ করব, এটা এক্সট্রা শেপ রয়ে গেছে এই জন্য। আচ্ছা তো এখন আমাদের কি, যে ভাইয়া এটাকে এটার মতো কার্ভ করতে হবে। দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার এখানে কার্ভেচার পয়েন্টটা আমার হয়ে যায়, এনেবল হয়ে যায়। তো আমরা ক্লিক করে একটু টান দিই, দেখেন তো আমাদের একটা এই যে এটার মতো হয়ে গেল না অনেকটা। এবং এইটাকে এই যে দুইটাকে ধরে আমরা হালকা একটু টান দিলাম, দেখেন আমাদের এটাও কিন্তু ওইরকম রাউন্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই যে এই দুইটাকে আইড্রপার টুল দিয়ে ধরে আমরা এই কালারটা দিলাম। এখন এইটার ভিতরে যে এই পার্টটা আছে, হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা দিই, এবং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে এখানে যে এটা কিন্তু আলাদা হয় নাই, তাই না? তো এটা যেহেতু আলাদা হয় নাই, তাহলে হচ্ছে আচ্ছা সমস্যা নেই, আমরা আলাদা করতেছি। দেখেন আমরা সবগুলা পার্টকে ধরে ধরে আগে একটা জায়গায় মুভ করে নিয়ে যাই, হ্যাঁ, সবগুলাকে ধরলাম, ধরে মুভ করে আমি এই পাশটাতে নিয়ে আসলাম, এগুলোকে এখন ডিলিট করে দিই, লাগবে না। আচ্ছা এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাইরের বর্ডারটা দেওয়ার জন্য আমরা যদি সম্পূর্ণটাকে ধরে এখান থেকে স্ট্রোক লাইনটাকে দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু বর্ডার হয়ে গেছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে এটার ভিতরে ভাইয়া হলুদটা কিভাবে হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, দেখেন তো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করা শিখছি এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করা শিখছি, মনে আছে? এখন এই জিনিসটা কাজে আসবে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, এবং এটার সাইজটাকে আমি ছোট করে দিলাম, ওকে। এবং আই ড্রপার টুল দিয়ে আমি এখান থেকে এই কালারটাকে পিক করলাম। এখন সেমভাবে বা আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, এই যে আমরা একটু ছোট করলাম, ছোট করে এই যে এখানটাতে বসাই, এই পর্যন্ত আমার মনে হয় ঠিক আছে। এই আবার এটাকে একটা কপি এখানে নিয়ে আসলাম, তো নিয়ে আসার পরে এটাকে একটু পেছনে পাঠাই দিই, তাহলে মোটামুটি আমাদের কালারটা হয়ে গেল। দেখেন আমরা কয়টা টুলস ব্যবহার করছি এখানে, লাইন সেগমেন্ট টুল, শেপ বিল্ডার টুল, আই ড্রপার টুল, এবং কি ডিরেক্ট সিলেকশন টুল। তো এই টুলসগুলোর মধ্যে আমাদের মেজর টুল কোনটা ছিল? শেপ বিল্ডার টুল ছিল এবং ইলিপস টুলটা ছিল, তাই না? আর হচ্ছে লাইন সেগমেন্ট টুল। দেখেন এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা টোটালি একটা রকেট তৈরি করে ফেললাম। এবার এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা, ধরতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এমন কে আছেন যে বুঝেন নাই? ভাইয়া আমি বুঝে নেবে। আপনি বুঝেন নাই না? আচ্ছা আপনি কি বাসায় প্র্যাকটিস না ভাইয়া। করছিলেন গত ক্লাসের টপিক? হ্যাঁ, আমি যে প্র্যাকটিসটা হ্যাঁ দিয়েছিলাম, প্র্যাকটিস করি। প্র্যাকটিস করছেন? শেপ বিল্ডার টুলের কাজ কিরকম করছেন শুনি। আচ্ছা এটার কোন অংশটুকু বুঝেন নাই বলেন আমাকে, পুরো বিষয়টা না হচ্ছে কোন একটা পার্ট বুঝেন নাই? যে পার্টটা বুঝেন নাই সেটা বুঝবো, আর যদি বলেন যে পুরো বিষয়টা সেই ক্ষেত্রে হচ্ছে আলাদাভাবে আসবে, তাই না? আচ্ছা রকেটের নিচের পার্টটা যে বলছি, হ্যাঁ এই যে এই পার্টটা, আগুনের পার্টটা, রকেটটা নিচে যে মানে আগুনের যে পার্টটা বানাইলাম এটা নাকি?
ফায়ারের এই অংশটা নিচের, হ্যালো, ফায়ারের অংশটা নাকি ভাইয়া রকেটের দুই সাইডে যে দুইটা, এই যে এই হ্যাঁ জিনিসটা, এই বলতেছি জিনিসটা, রকেটের দুই সাইডে যে দুইটা আপনার নিল। আচ্ছা এই জিনিসটা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ আচ্ছা বাকিটুক তো বুঝছেন হ্যাঁ তাই হ্যাঁ না? দেখেন জি 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 আমরা এই এক পাশের একটা জিনিস তৈরি করছি, তা আমাদের অপোজিট পাশে তো ওই জিনিসটাই থাকবে এবং সাইজ তো ওইটাই থাকবে তাই না, মানে কপি হবে, রিফ্লেক্ট করবে। যেমন আমরা ধরলাম হচ্ছে যে ফর এক্সাম্পল এই শেপটাকে ধরুন আমরা নিয়ে আসলাম, এই যে এই শেপটাকে, কারণ এইটার আমি যদি অর্ধেকে ভাগ করে ফেলি, হ্যাঁ ধরুন আমি এইখানটাকে এটাকে আমি অর্ধেকে ভাগ করলাম, এই ধরুন আমরা এইভাবে রইলো। এখন এইটার মতো যদি শেপ বানাইতে হয় তাহলে এটার একটা কপি অপোজিট পাশে যেতে হবে না, রিফ্লেক্ট করে। তো আমি কপি নিলাম, তো তখন তো আমাদের দুই পাশে সমান হবে তাই না? তো এই জিনিসটাই মূলত এখানে কাজ করছে কিভাবে, যে আমার সেম এই টপ মানে এই শেপটাই অপোজিট পাশে যাবে। তো যেহেতু অপোজিট পাশে যাবে সেই ক্ষেত্রে আমি, এবং এটা কি রিফ্লেক্ট অবস্থায় থাকবে মানে উল্টো পাশে থাকবে, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে যাই, রিফ্লেক্টে যাওয়ার পর এখানে আমার দুটো অপশন আছে দেখেন, একটা তিনটা অপশন, হরিজন্টাল, ভার্টিক্যাল এবং এঙ্গেল। হরিজন্টাল মানে কি, হরিজন্টাল মানে হচ্ছে ওপরে নিচে, ভার্টিক্যাল মানে হচ্ছে ডানে বামে। দেখেন আমি যদি এখান থেকে হরিজন্টালি দিই আমাদের উল্টায় গেল না, দেখেন তো উপরেরটা নিচে আসলো না, নিচেরটা উপরে গেছে, আবার ভার্টিক্যালি ডান বামে এটা মুভ করছে। এখন হচ্ছে এটাকে আমি একটা কপি নিব, যদি আমরা ওকে দিতাম, স্যার এই বিষয়টা আরেকবার একটু দেখান তো, এটা কিভাবে একটু ই হলো। আচ্ছা এটা আমার মনে হয় অন্য কোনো কিছু দিয়ে দেখালে বুঝবেন ভালো, দাঁড়ান। ভাইয়া এই হ্যাঁ রিফ্লেক্টের কোনো শর্টকাট আছে? এই রিফ্লেক্টের কোনো না, শর্টকাট রিফ্লেক্টের কোনো শর্টকাট নেই। ধরুন জিনিসটা এইভাবে আছে, হ্যাঁ, তা আমি চাচ্ছি সেম একটা জিনিস এই পাশটাতে যাবে, তা আমি যদি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাই, দেখেন রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জের উপরে, হ্যাঁ রিফ্লেক্ট, এবং এইখানটাতে যাই। এখন আমি যদি ভার্টিক্যালি দিই, দেখেন এই পাশে ছিল এতক্ষণ বাম পাশে ছিল, এটা ডান পাশে চলে আসছে। এখন আমি উপরের দিকে দিতে চাচ্ছি, মানে নিচেও যেমন ছিল এটা ওইরকম একটা উপরের দিকে থাকবে, তাহলে আমি হরিজন্টালি দিব, ঠিক আছে দিলাম, দেওয়ার পর আমি কপি দিব, কপি দিলে হচ্ছে ওইরকম একটা কপি করবে, আর ওকে দিলে জাস্ট এইটাকেই রোটেট করে রাখবে। তা আমি হচ্ছে কপি দিলাম, দেখেন এই জিনিসটা এটা এখানে একটা রোটেট হয়ে রইলো তাই না? সেম এই জিনিসটাই হচ্ছে এখানে হয়েছে, যে আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে যাই, রিফ্লেক্টে গিয়ে আমরা এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করছি, আমরা হরিজন্টালি না, ভার্টিক্যালি ডান থেকে বামে। এখন এটার একটা কপি লাগবে, আমার অপোজিট পাশে তো ওইটা যা বসবে না, আরেকটা কপি বসবে তাই না? তো এই জন্য আমরা এখানে একটা কপি করলাম, কপি করার পর এখানে আমার দেখেন দুইটা হয়ে গেছে। তা আমরা এখন জাস্ট এই পাশে বরাবর এনে বসায় দিলাম, এই আর কিছু না। এবার বুঝছি বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আপনি যে কিছুক্ষণ আগে একদম পুরা শেপটারে নিয়ে আলাদা এক জায়গায় রাইখা নিচে যে শেপ গুলো ছিল সেগুলো যে ডিলিট করছেন, হুম তো আমি যদি সম্পূর্ণটা সিলেক্ট করি হুম তাহলে তো সম্পূর্ণগুলোই আসতো। আপনি ওই যে মানে আচ্ছা খালি ওইটা যে কিভাবে করছি রকেটটা জানেন? দিয়েছিলেন। তো হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট করি কিভাবে, এই যে এইভাবে একটা টান দেই, মাঝে যেগুলো আছে সব সিলেক্ট হয়ে যায়, তখন আমরা জি শিফট দিয়ে একটা একটা করে সিলেক্ট করছি। যেমন দেখেন শিফট দিয়ে যদি আমি একটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করলাম, এই তিনটা জিনিসকে ক্লিক করছি তাই না? তার মানে আমার এই তিনটা জিনিস এখন সিলেক্ট আছে। এখন যদি আমি এটাকে অল্টারে চেপে টান দিই, দেখেন আমাদের এই তিনটা পার্ট কপি হয়েছে, পুরোটা কিন্তু আর হয়নি। এই কাজটা করছিলাম আমরা তখন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আচ্ছা আমার মনে হয় আজকে আমরা হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে যত ধরনের মোটামুটি কম বেশি শেপ বানানো যায় এগুলো আজকে আমরা দেখি, হ্যাঁ তাহলে হচ্ছে যে, কারণ আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আপনাদেরকে মাইক্রোস্টকে কাজ করানো, কারণ মাইক্রোস্টকে হচ্ছে খুব দ্রুত আর্ন করা পসিবল হয় এবং দ্রুত। যেমন দেখেন এই এটাকে আমরা মানে এটা কিন্তু একটা মাইক্রোস্টক ওয়েবসাইটে আছে, হ্যাঁ তো এই রকেট আর আমার রকেটের মধ্যে ডিফারেন্স আমি কিভাবে মেক করব, খেয়াল করেন। এখন দেখেন, এখন আমি হচ্ছে এর প্রথমত হচ্ছে কালার ডিফারেন্স করতে পারি, এর পরবর্তীতে আমি হচ্ছে যেমন এখান থেকে আমি এই জিনিসটাকে বাদ দিলাম চাইলে, হুম
বা আমি এটাকে রাখলাম। এখন আমি চাচ্ছি নিচে একটা ক্লাউড দিতে। কি দিতে যাচ্ছি? ক্লাউড। তাহলে আমি একটা কাজ করি, এটাকে আপাতত একটু উপরের দিকে রাখি, নিচে ক্লাউড বানাবো। ক্লাউড বানানোর জন্য আমরা ইলিপস টুল নিতে পারি। প্রথমত হচ্ছে ক্লাউড মানে কি, ধুমার যে উঠতেছে ওই জিনিসটা মূলত আমি এখানে বুঝাতে চাচ্ছি। তা আমি এখন এই ইলিপসটাকে হচ্ছে একটা একটা করে কপি করব। দেখেন এই, এখন একটু ছোট করে নিই একটা, হ্যাঁ একটাকে একটু ছোট করে একটু কর্নারগুলোকে যাতে আমরা ইয়া করতে পারি। যেমন এইখানে একটা দিলাম, অল্টারে চেপে এইখানে একটা কপি করলাম, তারপরে এইখানটাতে একটা কপি করলাম, এরপরে হচ্ছে আমরা এইখানটাতে একটা কপি করলাম, এরপরে আমরা জাস্ট আমাদের র্যান্ডম কিছু কিছু জায়গায় আমরা কপি করব। ঠিক আছে, এই যে এইখানটাতে আমরা কপি করে দিলাম। এখন এই জাস্ট সার্কেলগুলোকে আমি ধরবো, ধরে আচ্ছা মাঝে আরেকটা লাইন টানি। এই যে ধরেন আমরা এইভাবে একটা লাইন টানলাম, এই লাইনটা টেনে হচ্ছে আমি, আচ্ছা লাইন না দিলেও হবে, সমস্যা নেই। এগুলাকে এখন যদি শেপ বিল্ডার টুল দিয়ে, আমি কিন্তু এখন আর কাটবো না, আমি হচ্ছে এগুলাকে ভাই যোগ মাঝে করব। মধ্যে সেই বিলটু ধরে না কিন্তু। কেন ধরে না? কারণ হচ্ছে আপনি এই একটা সিঙ্গেলটাকে ধরলেন, ধরার পর এখন শেপ বিল্ডার নিচ্ছেন, তখন কাজ করবে না। এই যে দেখেন কোনো কাজ ওই করতেছে না। ওই তখন হচ্ছে কি আপনার এই লক লক পজিশন থাকে, মানে ধরা যাবে না। দুইটা সেই দুইটা মানে দুইটা গোল যখন পাশাপাশি থাকে, হুম হ্যাঁ আমি নিচে ছিলাম, তারপর দুইটা গোল পাশাপাশি আছে, হুম নেওয়ার পরে ধরতেছিল না। আপনি আমাকে এখন দেখাইতে পারবেন কিভাবে করতেছিলেন? হ্যাঁ পারবো। একটু দেখান আমাকে, দাঁড়ান। ঠিক আছে দেখাচ্ছি। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন আপনি। স্যার আমি আপনাকে জানাচ্ছিলাম আমার একটা কোচিং আছে, তো আমি এখন যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নেন, আপনার রোলটা বলে যান আমাকে মেসেঞ্জারে, আর গ্রুপটা বলে যান, ঠিক আছে? 41 আচ্ছা না স্যার। 42? হ্যাঁ আচ্ছা 41 স্যার। বা 42 বলবেন, আর হচ্ছে ইয়াটা বলবেন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি। কপি করে নেন, কপি করে নেন। হ্যাঁ আপনি কপি হচ্ছে না, অল্টারে চাপ দেন। আচ্ছা এইভাবে করলেন, ওকে। রাখলাম। হ্যাঁ আপনি দেখেন তো, কোনো একটা সাবজেক্টকে কি অন্তত আপনি সিলেক্ট করছেন? একটা কত সিলেক্ট করেন নাই। সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করেন দুইটাকে। হ্যাঁ এখন টান দেন, এই যে এখন ইনেবল হয়ে গেছে। বুঝছে এখন? আমি বলি যে আমি যখন কন্ট্রোল অল্টার দিছি তো তখনই এটা হয়েছে, মানে এখন হচ্ছে না যখন আপনি আমি। দেখেন ডিসিলেক্ট অবস্থায় আছে। প্রথমত হচ্ছে সিলেক্ট থাকতে হবে দুইটা সাবজেক্ট। হ্যাঁ এখন আপনি অল্টারনেট চেপে টান দেন, বা হচ্ছে নরমালি টান দেন ভিতরে ক্লিক করে, তাহলে হয়ে যাবে। না হয়েছে? ঠিক আছে, না ঠিক আছে ঠিক ওকে আছে ঠিক আছে, এখন একটু অফ করেন। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা তো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? না আমারটা মনে হয় না হয়ে নাই। গেছে। এখন দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা এবার আসি। তো আমরা এটা বুঝতে পারছেন, এই ক্লাউডটা? হুম জি জি ভাই, ভাই। এটা কালার করা লাগবে তো। তো এখন এটাকে আমরা জাস্ট হচ্ছে একটা কালার দিতে পারি। আচ্ছা আরেকবার একটু মানে ঘুরে আসবেন, মানে যেভাবে ঘুরেছেন আপনি একটু এই জায়গাটা, মানে এটা যেভাবে বানাইছি। আচ্ছা আরেকটা জায়গায় মানে যে বানাই। ঘুরে আসলেন তারপর তো এই শেপটা আসছে। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা সবাই হচ্ছে যে, মানে আমি দেখাইছি যেভাবে ওইভাবে করতেছেন মূলত, যে আমরা ফিল কালারটাকে অফ করে দিই। এখন কথা হচ্ছে যে ফিল কালার
অন থাকলে কি আমার শেপ বিল্ডার টুল কাজ করবে কি না, আপনাদের কি মনে হয় আপনাদের? এই জিনিসটা আমাকে বলেন তো, যে ফিল কালার যদি অন থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমার শেপ বিল্ডার টুল কাজ করবে নাকি করবে না? কারণ আমরা তো হচ্ছে স্ট্রোক কালার অন করে কাজ করতেছিলাম। ওখানে তো কালারটা আমি করব, সেক্ষেত্রে তো করার কথা। হ্যাঁ, অবশ্যই করবে। ঠিক আছে, আমার যদি কালার নাও আচ্ছা থাকে, ভাইয়া, কালার থাকুক না থাকুক এটা তো ম্যাটার করতেছে না মনে হয়। হ্যাঁ অবশ্যই কালার থাকুক বা না থাকুক এটা ম্যাটার করবে না, এটাই আমি বলতেছিলাম। আচ্ছা দেখেন, এখন তার মানে কি, আমরা যদি এইখানে আমরা যেমন হচ্ছে এইভাবে জিনিসটাকে নিলাম, হ্যাঁ, এই যে এইভাবে জিনিসটাকে নিলাম, নেওয়ার পরে জাস্ট অল্টারে চেপে আমরা র্যান্ডম কপি করতেছি, ঠিক আছে, এই যে র্যান্ডম কপি করলাম। এখন এই সম্পূর্ণটাকে ধরে আমরা যদি শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আমরা এইভাবে টান দিই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ইয়াটা হয়ে গেল। দেখেন এই যে আমাদের একটা ক্লাউড সে তৈরি করে ফেললো। তা আমরা এই ক্লাউডটাকে একটা কাজ করি, একটু ছোট করি, ছোট করে এখানে হচ্ছে আমরা এটার একটা কপি নিলাম, হ্যাঁ, এখানে একটা কপি নিলাম, এই যে জাস্ট এইভাবে আমরা এই জিনিসগুলোকে আমরা এখানটাতে রাখলাম। এখন কিছু জিনিস আমরা ছোট করব, র্যান্ডম ভাবে আমরা ছোট করলাম, হ্যাঁ, এই যে র্যান্ডম ভাবে ছোট করলাম, দেন হচ্ছে আমরা এইখানটাতে একটা দিই, এইখানটাতে একটা দিই, আমার মনে হয় এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে। কিছু আমরা ছোট বড় করে করে জিনিসগুলোকে আমরা এখানটাতে ইয়া করব। আচ্ছা, এটাকে আমার মনে হয় এটার পেছনে পাঠানো উচিত, তো আমরা সবার পেছনেই পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, সবার পেছনে আমি, সরি ওপেন, ওপেন হলে পেছনে যায়। এটা আমরা জাস্ট র্যান্ডমলি এখানটাতে সাজাইলাম, ঠিক আছে, র্যান্ডমলি সাজাইলাম আমরা। স্যার, হুম, স্যার যে এইমাত্র যে মেকটারে যে আপনি যে পিছনে পাঠালেন ওটা কিভাবে, ওটা কি বাটনটা কি স্যার? আচ্ছা, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, সরি ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে পেছনে, ওপেন হচ্ছে সামনে। আচ্ছা, এখন আমরা যদি একটু জুম আউট করি, আমরা আমাদের শেপটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা যদি এটাকে ছোট করি, হ্যাঁ, তখন বর্ডারগুলো দেখেন বড় হয়ে গেছে না? জি। আবার যখন বড় করতেছি তখন আবার কি হচ্ছে, বর্ডারগুলো চিকন হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের স্ট্রোক কালার বা হচ্ছে লাইন সেগমেন্ট টুল কিন্তু মূলত স্ট্রোক কালারের উপর কাজ করে, ঠিক আছে। এই দুইটা জিনিস কি করে, এই দুইটা জিনিস হচ্ছে সাইজ যখন বড় হবে আপনার স্ট্রোক তো আর বড় হচ্ছে না, কারণ স্ট্রোকের তো এখানে একটা মান আছে, তাই না, এই মানের বেশি তো সে যাচ্ছে না। তো তখন সে কি করতেছে, নিজের রেশিওটা সে ধরে রাখতে পারতেছে না, কারণ সে ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আপনি আপনার একটা ছবি আমি তুলি, ধরেন আপনার একটা ছবি আমি ক্লোজ যত যাব তত আপনাকে বড় দেখাবে, যত দূরে যাব তত কিন্তু আপনাকে বড় দেখাবে না, তাই না, আপনার এরিয়াটা বড় হচ্ছে বাট আপনি কিন্তু বড় না। তো এই জন্য হচ্ছে এখানে তো আমার সাইজটা ফিক্সড, এবং দেখা যাচ্ছে যখন ফিল কালার করি, ফিলটাকে যখন বড় করতেছি তখন এটা কিন্তু আমাদের সাইজ অনুযায়ী ওইটাও বড় হচ্ছে, কিন্তু স্ট্রোক কিন্তু বড় হবে না। স্ট্রোকের আপনার সাবজেক্টটার সাইজ বড় হলেও কালারটার ওই পয়েন্টটা বড় হবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই স্ট্রোকটাকে ধরে আমাদের ফিলে কনভার্ট করে ফেলতে হবে। এখন আমি এই স্ট্রোকটাকে কিভাবে ফিলে কনভার্ট করব, সম্পূর্ণটাকে আগে ধরলাম, যেহেতু আমি সবগুলো স্ট্রোককে ফিলে কনভার্ট করতে যাচ্ছি। তো ধরার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো অনেক সময় হবে কি, আপনাদের সরাসরি এক্সপ্যান্ডটা চলে আসবে, এই যে এখানে দেখেন একটা এক্সপ্যান্ড আছে। এখন এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কেন আসতেছে, সরাসরি আসতেছে না, কারণ এখানে আমার মাল্টিপল ফাইল হচ্ছে স্ট্রোক কালার আছে এবং মাল্টিপল সাইজে আছে, এক একটা এক এক সাইজে, ওকে। তো এই জন্য বলতেছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তো আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম। এরপরে দেখেন আমার এক্সপ্যান্ডটা কি হলো, এনেবল হলো। আর যদি আমাদের সরাসরি এক্সপ্যান্ড এনেবল থাকে সেই ক্ষেত্রে আমাদের আর এই অ্যাপিয়ারেন্সে দেওয়ার দরকার নেই, আমরা এখানে এক্সপ্যান্ড দিব, দেন এখানে যা কিছু আছে ওকে, দেন আমরা এখানে জাস্ট ওকে করে দিব, ঠিক আছে। এখন যদি আপনি খেয়াল করেন যে আপনি যদি সাইজটাকে বড়ও করেন তখন আমার এটার অনুযায়ী বড় হচ্ছে, আবার যদি আপনি ছোট করেন এইটা অনুযায়ী সে ছোট হচ্ছে। কোনো পরিবর্তন আসছে? আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমরা এখানে একটা কপি নেই, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝবো, লাইভ জিনিসটা দেখব। ধরুন এইটাকে আমরা হচ্ছে স্ট্রোকে রাখছি, আর এটাকে হচ্ছে আমরা না, এটাকে আমরা ফিলে কনভার্ট করবো, এটাকে স্ট্রোকেই থাকবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, দেন এক্সপ্যান্ড করি,
এরপরে হচ্ছে দুইটাকে একসাথে ধরলাম, ধরে এখন যদি আমি এটাকে বড় করি, দেখেন বড় যখন করতেছি আমাদের এইখানের স্ট্রোকগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে? হ্যাঁ, না বলছে না। বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ কি, কারণ এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। আবার এটাকে যদি আমি ছোট করি, দেখেন যদি একদম ছোট করে ফেলি, ধরুন অনেক ছোট করলাম আমরা, এখন এইখানে দেখেন এটা কালারই বোঝা যাচ্ছে না স্ট্রোকের কারণে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে মূলত আমরা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে নিব অলওয়েজ। জিনিসটা মনে থাকবে? আরেকটা বার দেখি তো। এটা একটু আরেকবার দেখান যে ফিলে কিভাবে কনভার্ট করবো। আচ্ছা, তো আমরা এখান থেকে এই সাবজেক্টটাকে নিয়ে করে দেখি, হ্যাঁ? যেমন ধরুন এইটা, তো এক্স দেখেন আমরা নর্মালি হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা এখানে পাইলাম, তো অনেক সময় হচ্ছে আমাদের সরাসরি এক্সপান্ডটা পাবো। যখন আমরা সরাসরি এক্সপান্ড পাবো তখন আমাদের আর অ্যাপিয়ারেন্স করার দরকার নেই, আর যখন আমরা এক্সপান্ড পাবো না তখন আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিব, দিলে হচ্ছে এটা আমার এক্সপান্ড করার জন্য সে রেডি হয়ে যাবে, অ্যান্ড দেন আমি এখান থেকে এক্সপান্ডে দিয়ে ওকে করে দিব। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন বলেন কারো কি কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কনফিউশন? আচ্ছা, আমরা কিছু শেপ দেখি, হ্যাঁ?